ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের দিন ঘোষণাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দিনভর রাজধানীর মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। র্যাব পুলিশের পাশাপাশি মোতায়েন ছিল বিজিবিও। আমাদের প্রত্যেকটা পয়েন্টে প্রত্যেকটা জায়গায় আমাদের ট্রাফিক সদস্য যারা আছেন বা ট্রাফিক সার্জেন্ট বা যারা থানা ফাঁড়ির যারা আছেন, আমরা যৌথভাবে এবং ওই যে বিভিন্ন সংস্থার লোকজন মিলে আমরা এরকম চেকপোস্ট চালাচ্ছি। জনগণ যাতে নির্বিঘ্নে তাদের কর্মস্থল যেতে পারে এবং তাদের যে কার্যক্রম বা তাদের স্বাভাবিক যে জীবন চলে যে কার্যক্রমগুলো বাধাগ্রস্ত যাতে না হয় সেই জন্য আমরা চেষ্টা করতেছি। অনলাইনে নাশকতার হুমকি, গাড়িতে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ সহ নানা নাশকতার হুমকির বিপরীতে রাজধানী জুড়ে সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সতর্ক অবস্থান নেন। এদিন শাহবাগ মোড়ে অবস্থান নেয় জামায়াতে ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ইনকিলাব মঞ্চ সহ কয়েকটি সংগঠন। এ সময় আওয়ামী লীগকে কোনোভাবে রাস্তায় নামতে দেওয়া হবে না বলে জানায় তারা। জনমনে ভয় সৃষ্টির জন্য, জননিরাপত্তা বিঘ্ন করার জন্য তারা যে হুমকি সৃষ্টি করেছে, আমরা জনগণকে সাহস দেওয়ার জন্য এখানে অবস্থান নিচ্ছি। দেশকে অস্থির করার জন্য আবার একটা প্রচেষ্টা চালাচ্ছে, ষড়যন্ত্র চালাচ্ছে। সেই ষড়যন্ত্র মোকাবেলায় দেশবাসীকে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্যই আমরা রাজপথে অবস্থান নিয়েছি। এদিন নাশকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন রাজনৈতিক দল। সকাল 9টায় বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। বেলা 1টার দিকে রাজধানীর গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। নাশকতার আশঙ্কায় সকালে রাজধানীর সড়কে মানুষের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে বাড়ে যানবাহন ও মানুষের চাপ। এদিকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা জানায়, রাজধানীতে নাশকতার চেষ্টা ও ঝটিকা মিছিলের সঙ্গে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 43 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা।